আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের বাসায় অতিরিক্ত অনেক রকমের মশলাই থাকে না। তখন বাসায় থাকা সকল সহজ উপকরণ দিয়ে কিভাবে এত মজাদার একটি মুরগির তরকারি রান্না করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন গরম মশলা অ্যাড করছি। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি এবং কিছু লং দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে নেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি একে একে এখানে দিচ্ছি লবণ, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সবশেষে জিরার গুঁড়া। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব মুরগির মাংস। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, তাই আমি একসাথে এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি যাতে করে মুরগি আর আলু একই সাথে সিদ্ধ হয়ে যায়। মুরগি এবং আলু ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে কিছু টমেটো কাটা ছিল, তাই আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, টমেটো না দিলেও তরকারি একই রকমের টেস্টি হবে। আমার মুরগি কষানো শেষ। যেহেতু আমি একটু ঝোল রাখতে চাচ্ছি তরকারিটাতে, তাই আমি এখানে একটু গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমার চিকেন রান্না করা শেষ হয়ে গিয়েছে। কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মুরগি দিয়ে আলুর তরকারি রান্না। খুব অল্প মশলা দিয়ে, বাসায় থাকা সকল মশলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।